ছিলাম যে আপনি যখনই বাংলাদেশ প্রতিদিনের লোগো দেখেছেন আপনি দৌড়ে এসেছেন, আসলে কেন? আমি আসছি মূলত আমি বাংলাদেশ প্রতিদিনের সাথে একটা ভালোবাসা তৈরি হয়েছে। যে সময় আমি ছাত্র জমায়ে ছিলাম, স্টুডেন্ট ছিলাম, মাদ্রাসায় পড়ালেখা করতাম। সিলেট আমি মাদ্রাসায় পড়ালেখা করতাম আপনার বানিয়াচঙ্গে। ওই সময় আমার একজন বন্ধু ছিল, ওই বন্ধুর পিতা করতো পত্রিকা বিক্রি করতো। তাহলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা উনি আমার এক বন্ধুই দিত। ওই জায়গা থেকে আসার পরে আমি মাওনা আসলাম, মাওনা আপনার শ্রীপুরে। মাওনা শ্রীপুরে থাকার পরে আমি যে সময় মাদ্রাসায় পড়তাম এই সময় প্রতিদিন আমার বাংলাদেশ প্রতিদিনের সাথে আমার পত্রিকার সাথে আমার একটা ভালোবাসা তৈরি হলো, যেটা আপনার না পড়লেই নয়। তাহলে আমি প্রতিদিন কি করতাম, ফজর নামাজ পড়া ওই আমি পত্রিকার দোকানে যেতাম। যাওয়ার পরে আপনার 5 টাকা দিয়া পত্রিকাটা নিয়ে খুব লুকাইয়া নিয়ে আসতাম। আসার পরে ক্লাস টাইমে যে সময় অবসর হইতো ওই অবসরটা আমি পড়তাম। পড়ার পরে আপনার এগুলা দেখে আমার বন্ধু বান্ধব উদ্বুদ্ধ হয়েছে, মানে পত্রিকার প্রতি একটা যে ভালোবাসা তৈরি হয় এটা হইলো। এটা হওয়ার পরে থেকে প্রতিদিন আমি পড়তাম। 2019 সাল পর্যন্ত আমি পত্রিকা পড়ছি। পত্রিকা পড়ার পরে এরপর থেকে আমি অনলাইনে যে সময় দেখলাম যে মোবাইল কেনার পরে অনলাইনে বাংলাদেশ প্রতিদিন আছে, তো এখন আমি প্রতিদিনই মনে করেন কন্টিনিউ আমি বাংলাদেশ প্রতিদিন এটা অনলাইনে এটা দেখি, ভিডিওগুলো দেখি। এখন কেউ যেন না দেখে, অন্যান্য হুজুরা যেন না দেখে, কারণ হইলে যে এটা ক্লাস টাইমে যেহেতু সময়টা নষ্ট হয়। হ্যাঁ, পত্রিকা পড়লে সময় নষ্ট হয়, ক্লাসের বাইরে যেন আমি একটু সময় দিতে পারি। এই জন্য আমি পত্রিকাটা যেন অন্যান্য হুজুরা না দেখে, কিছু বলবে না, তুমি এটা আমি লুকায় নিয়ে আসতাম আর কি। আলহামদুলিল্লাহ খুব ভালো। মানে অন্যান্য পত্রিকাগুলো যেগুলা খবর প্রচার করে সবগুলাই ভালো। এর মধ্যে আমার কাছে খুব সততাপূর্ণ মনে হয় বাংলাদেশ প্রতিদিনের খবরগুলা। এই জন্য আমি বাংলাদেশ প্রতিদিনকে আমি বেছে নিয়েছিলাম। এগুলো 100% মানসম্মত মনে হয় আমার। ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্টগুলো দেখেন আমাদের? অবশ্যই, হ্যাঁ, আমি প্রতিনিয়ত কন্টেন্টগুলো দেখি। কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। আপনি যেহেতু বাংলাদেশ প্রতিদিন পছন্দ করেন, অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন কিনা? অবশ্যই আমি উদ্বুদ্ধ করবো, 100% উদ্বুদ্ধ করবো। কারণ এই যে সততার সহিত ওরা খবরগুলো প্রচার করে, সংবাদগুলো প্রচার করে। আমি মনে করি যে আমি যেমনভাবে বাংলাদেশ প্রতিদিনের প্রতি বললাম না, সেই ছোটোকাল থেকে আমার বাংলাদেশ প্রতিদিনের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। কারণ ভালোবাসাটা যেন সবার সাথে তৈরি হয়, এমনভাবে সাংবাদিক কর্মীরাও ভালো করে ওরা কাজ করে। আর এই কাজগুলো আমরা সংবাদ মাধ্যমে, প্রচার মাধ্যমে আমরা দেখতে পাই। হ্যাঁ, খুব খুব ভালো লাগে। আপনার নাম? জামাল আজিজ। আমি এখন নবাবগঞ্জ নাগের কান্দ্রা মাদ্রাসায় একজন হুজুর আর কি, হিফজ বিভাগীয় প্রধান, নিয়ামতুল উলুম দালানগঞ্জ মাদ্রাসা, ঢাকায়। আমি এই নবাবগঞ্জে।